আসসালামু আলাইকুম। মার্কেট 564 কোটি টাকার লেনদেন হলো, 1.8 মাইনাস আছে। তো আসলে মার্কেটের যে এখন যে সিনারিওটা দেখা যাচ্ছে, এটা আসলে গত কয়েকদিন থেকে সিনারিওটা হচ্ছে। এখন ইন্ডেক্স আলোচনায় আসলে বলতে গেলে মার্কেট এভাবে থাকার কথা না, পড়তেছে না আবার উপরে উঠতেছে না। আসলে যারা এখানে বড় বিনিয়োগকারী তারা খুব সতর্কভাবে মার্কেটকে নিয়ে আগাচ্ছে। 228টা লুজার আর 131টা গেইনার। চারটা যদি দেখি একটু, ভলিউম গতকালকের থেকে কম, যেটা আসলে আর একটু বাড়ার দরকার ছিল ভলিউমটা। ক্যান্ডেলটা আমি বলবো ভালো, এখানে ক্যান্ডেলটা ভালো। আমি আমার মার্কেট আপডেট যে ভিডিওটা সেখানে বলছিলাম যে মার্কেট যদি নিচে চলে আসে 35-40-এ তাহলে কিন্তু সমস্যা, সেখানে আসে নাই। বরং উপরে যখন আমি মার্কেট আপডেট করছিলাম তখন 25-26-এর মতো মাইনাস ছিল, এখন সেটা তো কমে 1.8-এ আসলো। তো মার্কেট এখান থেকে ঘুরতে পারে, আমি মনে করি এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা বেশি মার্কেটের, উপরের দিকে যাওয়া। যদিও ভলিউম কম হয়েছে, কিন্তু এই তিনটা ক্যান্ডেলই ঘুরে যাওয়ার ক্যান্ডেল, মার্কেট উপরের দিকে যাওয়ার ক্যান্ডেল, এই তিনোটা ক্যান্ডেলে যদিও যাচ্ছে না। আসলে বড় বিনিয়োগকারীরা খুব বেশি বাই করতেছে না, সাপোর্ট দিচ্ছে না, যার কারণে মার্কেট উপরের দিকে যাচ্ছে না। তবে হ্যাঁ, মার্কেট নিচে পড়বে না, নিচে পড়ার আসলে সুযোগ নাই এখন আর, কেউ সেল করতে চাচ্ছে না। মার্কেট যদি এখান থেকে 35 ধরেন 40-এ এখানে এদিকে চলে আসে মার্কেট, আপনি দেখবেন যে 200-300 কোটি টাকার লেনদেনও হচ্ছে না। তারা করতেছে, সাধারণ বিনিয়োগকারীরা আসলে এখানে সেল এখন আর করে না কোনো শেয়ারেই লসে। যারা সেল করে চলে যাওয়া তারা চলে গেছে, আর যারা মার্জিন দিয়ে নিয়েছে তারা চলে গেছে। এখন মার্কেট ফ্রেশ, মানে একদম ফ্রেশ অবস্থায় আছে। যারা কালেকশন করে নেওয়া তারা কালেকশন করে নিয়েছে। এখন কেন তারা আসলে মার্কেটকে উপরের দিকে নিচ্ছে না, এটা হচ্ছে মূল বিষয়। এটা আসলে প্রায় 2.5 বছরের মতো হয়ে গেছে মার্কেট কারেকশানের ভিতর দিয়ে যাচ্ছে। আমরা আশা করি খুব দ্রুত মার্কেট ঘুরে যাবে। হ্যাঁ, কিছু সমস্যা আছে অর্থনীতির বা সেগুলো ঠিক আছে, কিন্তু এত সমস্যা না যে মার্কেট যে অবস্থা আছে এই অবস্থায় পড়ে থাকবে, এত সমস্যা বাংলাদেশে নাই এই মুহূর্তে। এই হচ্ছে অবস্থা। ক্যান্ডেল এখান থেকে যদি আগামীকালকে কথা বলি, ক্যান্ডেল এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে, মার্কেট প্লাস হওয়ার সম্ভাবনা। মার্কেট আজ প্লাসও ছিল অনেকক্ষণ, কিন্তু লাস্টে যখন ক্লোজ দেওয়ার আগেও প্লাস ছিল মার্কেট, ক্লোজিংয়ে এসে এটা ইয়ে হয়ে গেল, মাইনাস হয়ে গেল আর কি। এই হচ্ছে অবস্থা। এখন যদি বলি তাহলে গেইনারে আছে এনআরবিসি ব্যাংক, টেকনোড্রাক্স, রংপুর ফাউন্ড্রি। এনআরবিসি ব্যাংকটা, ব্যাংকের শেয়ার না বাড়লে তো কিছু হবে না, এনআরবিসি ব্যাংক তো বেড়েই গেল। এখানে এখন আর কি করার আছে, এখানে এটা আমি বলবো যে এখান থেকে মার্কেট এই শেয়ারটা কালকেও ভালো করতে পারে, কালকেও ভালো করার সম্ভাবনা আছে শেয়ারটা, এনআরবিসি ব্যাংক। আর টেকনোড্রাক্সও নতুন আইপিও আসছে। রংপুর ফাউন্ড্রি যদি বলতে যাই, রংপুর ফাউন্ড্রি ভলিউম না, কালকে কারেকশানে যাওয়ার সম্ভাবনা আছে রংপুর ফাউন্ড্রি, কারণ এত হিউজ পরিমাণ ভলিউম হয়ে গেছে একদিনে। যদি আসলে হঠাৎ করে ভলিউম হয় তাহলে পরের দিন কারেকশানে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং বেশির 90%-এ কারেকশান হয়ে যায়। তো সুতরাং রংপুর ফাউন্ড্রি কালকে মাইনাসে থাকার সম্ভাবনা বেশি। আর যদি সেনা কল্যাণ ইন্স্যুরেন্স তাদের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করছে, যার কারণে আজকে ভালো করছে। হচ্ছে অবস্থা। এমবি ফার্মা, ব্যাংক এশিয়া, ফার্মাইড ব্যাংক মোটামুটি একটু মনে হচ্ছে 2-4টা ব্যাংক একটু বাড়ার মানে প্রস্তুতি নিচ্ছে, এটা ভালো। ব্যাংক বাড়তে হবে সবার আগে, ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো যেগুলো আছে এগুলো বাড়তে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট কী বলে মার্কেটের জন্য। লো ফেডাফের যত শেয়ার আছে ওগুলো সবগুলো বাড়া, আর ব্যাংকের 2টা শেয়ার বাড়া সমান। ভলিউম যদি যায় এনআরবিসি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি সোনালী ওয়ান,
ক্যাফটি গ্রামীণ গ্রোথ ফান্ড আছে, ফকডর আছে, ডিবিএস আছে, এবি ব্যাংক আছে। যাই হোক, ভ্যালুতে যদি যাই, ভ্যালুতে আছে লাভেলো, ডিবিএস, ওরিয়ন ইনফিউশন, এনআরবিসি, সিপালস। সিপালস শেয়ারটা ওই দিন আমি আপডেট দিয়েছিলাম, এক ভাই বললো যে সিপালস বাড়তেছে না, একটু ধাক্কা দিয়ে বাড়াই দেওয়ার জন্য বলতেছে উনি। তো ওনার জন্য আমি ওনার কমেন্টস জবাব দিছি। এখন সিপাল যদি উনি যদি এখানে কিনে, এখানে আর কি 175 বা 200 টাকার মধ্যে, হ্যাঁ, তাহলে ধাক্কা না, এটা কি বলে ওই যে ওই জেট বিমান দিয়েও লাভ নাই। হ্যাঁ, আর যদি উনি যদি এটা কী বলে এখানে এই দিক দিয়ে কিনে, এখান দিয়ে কিনে 100 টাকা 110 টাকা বা এই দিক দিয়ে, তাহলে এখানে হয়তো উনি ভালো কোনো প্রফিট পাবে। উনি জানা উচিত এখানে একটা ঘটনা ঘটছে এই জায়গায় অনেক এইটা এই ইয়েটা কিন্তু কত দিনে পড়ছে, অল্প কয়দিনে পড়ছে, অল্প কয়দিনে, অক্টোবর থেকে ডিসেম্বর 11 থেকে জানুয়ারির 1, মানে 1 মাসের ভিতরে সব তছনছ করে দিছে সিপালস। হ্যাঁ, তো সুতরাং ওই জায়গায় কিনলে কিছুই করার নাই, বের হয়ে যেতে হবে। ওরিয়ন ফার্মাটা নিয়ে আমি খুবই টেনশনে আছি। ওরিয়ন ফার্মাটা শুধু ভলিউম হচ্ছে, টপ 10-এ থাকে, হয় ভ্যালুতে থাকে না ভলিউমে থাকে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, বুঝতে পারতেছি না ঘটনাটা কী। যাই হোক, অগ্নি সিস্টেম, কোহিনুর কেমিক্যাল, ওয়ালটন এগুলো আছে কিছু ভ্যালুতে। আর লুজারে যদি দেখি, লুজারে আজকে এসএমই সেক্টরের কিছু শেয়ার আছে, এটা ভালো। এসএমই সেক্টরের শেয়ার যদি লুজারে থাকে তখন এই সেকেন্ডারি মার্কেট একটু ভালো করে, এটা সবসময় করে। এই হচ্ছে অবস্থা মার্কেটের। 228টা লুজার আর 131টা গেইনার, 66টা আনচেঞ্জ, 3% সার্কিট ব্রেকার এখনও বলবৎ আছে। আর বিএসআরএম, ইসলামী ব্যাংক, বেক্সমিকো এগুলোর শেয়ারও এখনও ফ্লোর তোলা হয় নাই, যেভাবে আছে ওইভাবে, মানে মার্কেট যে জায়গায় আছে সেই জায়গায় আছে। এখন যতটুকু বাড়ছে 5483 আছে এই মুহূর্তে ইন্ডেক্স। আশা করি এখান থেকে মার্কেট খুব দ্রুত ঘুরে যাবে। হ্যাঁ, তবে আপনাদেরকে আমি একটু কথা বলতে হয়, সেটা হচ্ছে ক্যান্ডেল আপনারা ভয় পাবেন না, ক্যান্ডেলে এই যে ক্যান্ডেলটা এগুলো ভয় পাবেন না আপনারা। মার্কেট এখান থেকে ঘুরবে ইনশাল্লাহ, এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে আসবে না মার্কেট, আর এদিকে আসার সম্ভাবনা নাই। এখানে যাদেরকে সেল করে মানে ইয়েটিয়ে করে দরকার, মানে ফ্রেশ করার দরকার, ওরা পোর্টফোলিও ফ্রেশ টেস্ট করে চলে গেছে। হ্যাঁ, যারা চলে যাও তারা চলে গেছে, যারা আছে তারা এই মার্কেট এখানে আসলেও সেল করবে না, আর এই দুপুর দিয়ে গেলে লাভ ছাড়া তারা সেল করবে না। এই মুহূর্তে যারা সাধারণ বিনিয়োগ করে আছে তারা প্রফিট ছাড়া কোনো শেয়ার আর সেল করবে না। এটা আসলে ইনস্টিটিউটগুলোর, তারপরে যায় মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, যারা আসলে এখন মার্কেট প্লে করতেছে তাদের এটা বোঝা উচিত। আর এই যে আপনারা দেখতেছেন এই লেনদেন হচ্ছে 600, 700, 800, 1000 কোটি টাকা, এখানে কোনো সাধারণ বিনিয়োগকারী নাই, খুব কম। এটা আসলে তারা বিনিয়োগ করতেছে, করে তারাই মার্কেটকে ফালাচ্ছে আবার উঠাচ্ছে, এভাবেই চলতেছে। তো আপনারা আসলে এখানে কোনো ভয় পাবেন না, মার্কেট ইনশাল্লাহ এখান থেকে ভালো হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।